শৈশবে বাবার মৃত্যুর পর মানসিক আঘাতে কথা বলার ক্ষমতা হারান ব্রোজেন। এরপর থেকেই তার জীবন হয়ে ওঠে নীরব, শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। বাকশক্তি হারানোর কারণে কাজও পাননি তিনি। বাবা মারা যাওয়ার পরে উত্তর দিকে ওর বাবা শ্মশানের জায়গায়, তারপরে প্রতিটি বাড়ি এসে তারপরে কয়েকদিন পরে কথা বন্ধ হয়ে যায়। কাজ না পেয়ে দীর্ঘদিন কষ্টের মধ্যে কাটে ব্রোজেনের জীবন। সংসারের দায়িত্ব থাকলেও আয়ের কোনো স্থায়ী পথ ছিল না। আমার বাড়িওয়ালা তো প্রতিবন্ধী, গোঙা, শুনতে পারে না, কথাও বলতে পারে না। চা করতে হবে সব আমার করতে হবে। একদিন যদি জনে নেয় তবু আমার যেয়ে ঠিক করতে হবে। অন্যের সাথে কেউ কিছু বলতেও পারে না, ঠিকঠাক মতন জন্ম দিতেও হয় না। হাল না ছেড়ে নিজ বাড়ির আঙিনায় শুরু করেন ব্রয়লার মুরগি পালন। মুরগির বর্জ্য থেকে তৈরি করেন জৈব সার, যা লবণাক্ত মাটিতে সবজি চাষে ব্যবহার করেন। ব্রোজেন মালচিং পদ্ধতি ব্যবহার করেন। মাটির উপরে শুকনো ঘাস, খড় বা পাতা ছড়িয়ে মাটি ঢেকে রাখেন। এতে আর্দ্রতা ধরে থাকে, লবণ কমে এবং আগাছাও নিয়ন্ত্রণে থাকে। জৈব সার ও মালচিং একসঙ্গে ব্যবহার করে লবণাক্ত জমিতেও সবজি ভালোভাবে ফলছে। 100 পিস বাজার তুললে যদি না মারে 10,000 টাকা লাভ দেখা যায়। আর যদি মরে যায় ওইরকম 10-15টা যদি মরে যায় তা 5,000-4,000 টাকা লাভ। আগে খুব একটা অভাব অভিযোগে ছিলাম, এখন লিডারশিপে যাই একটু সহযোগিতা পাইছি, তার জন্য আমার সংসারটা ভালোভাবে চলতেছে। হাই খাইতে মারামারি টেনাটেনি আর নেই। ব্রোজেনের সাফল্য শুধু বাড়ির পাশের বাগানেই সীমিত নয়। বাড়ির কিছুটা দূরে থাকা 15 শতকের এক জমি, যা বর্ষাকালে কয়েক মাস লবণাক্ত পানিতে জলমগ্ন থাকত, সেখানে ব্রোজেন চাষ শুরু করেছেন। জৈব সার ও মালচিং ব্যবহার করে শীতের সময় চাষ করলেও এই লবণাক্ত জমিতেও ফলন ভালো হচ্ছে। এভাবে ব্রোজেন প্রমাণ করেছেন পতিত জমিও পরিকল্পনা ও সঠিক পদ্ধতিতে আবারও ফলনযোগ্য করা সম্ভব। ব্রোজেনের এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা, যার মাধ্যমে পরিবারটি পেয়েছেন সুদমুক্ত ঋণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ। অনেক এনজিও বা অনেক প্রতিষ্ঠান সুদের মাধ্যমে তাদেরকে লোন বা আর্থিক সহায়তা করে থাকে। আমরা তাদেরকে বিনা সুদে বিনা লাভে আমরা দিচ্ছি এবং তাদেরকে এই কিভাবে লবণ সহনশীল থেকে তাদেরকে আরো ভালোভাবে চাষবাস, তারপর আর পোলট্রি বা আরো আয় বৃদ্ধিমূলক কাজগুলোকে, কর্মকাণ্ডগুলোকে আর কিভাবে ভালোভাবে করা যায় সেটাতে আমরা পূর্ণভাবে সহায়তা করছি। জৈব সার এবং মালচিং পদ্ধতি ব্যবহার করে লবণাক্ত জমিতেও ফসল উৎপাদন সম্ভব। ব্রোজেনের মডেল অনুপ্রেরণা হয়ে উঠেছে অন্যান্য কৃষকের জন্য। আমরা প্রত্যেকটি বাড়িতে সবজির বাগান তৈরি করার উদ্যোগ নিয়েছি। আমরা বিভিন্ন কৌশল, যেমন আমরা বিভিন্ন টেকনোলজি, যেমন ড্রিপ ইরিগেশন, মালচিং পদ্ধতি, আর্ট টাওয়ার, তারপরে স্যাক গার্ডেন, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন প্রযুক্তি যেমন দিচ্ছি, পাশাপাশি আমরা বছরে বড় মৌসুমে, এমন মৌসুমে ধান বীজ এবং তাদেরকে সার, জৈব সার প্রদান করছে, যাতে করে তারা প্রত্যেকেই লবণ সহনশীল ধান এবং সবজি উৎপাদন করতে পারে। পাশাপাশি এই সবজি চাষে তারা যাতে ইকোলজিক্যাল এগ্রিকালচার মানে পরিবেশ সম্মত কৃষি করতে পারে, যাতে করে আমাদের এলাকার ভূপ্রকৃতি সুরক্ষিত হয়। এটা আমরা করার চেষ্টা করছি। কথা বলতে না পারা এক মানুষের নীরব লড়াই আজ বদলে দিয়েছে লোনা মাটির বাস্তবতা। ব্রোজেন মণ্ডলের কাজ শুধু পরিবারকে স্বাবলম্বী করেনি, তার মুরগির খামার, জৈব সার এবং মালচিং পদ্ধতি প্রমাণ করেছে লবণাক্ত মাটিতেও সফল চাষ সম্ভব। এই পদ্ধতি আয়ের উৎস হিসাবেই নয়, পুষ্টি ও খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করেছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।